এই গল্পটা হলো মুক্তেশ্বর গ্রামের, যা ভূতেদের কারণে অভিশপ্ত। এই কারণে মুক্তেশ্বর গ্রাম বছরে একবার একদিনের জন্য ভূতেদের ভুলভুলাইয়া হয়ে যায়। আর তাই গ্রামবাসীরা ওই দিন আসার আগেই গোটা গ্রাম খালি করে দেয়। আর একদিন পরে ভুলভুলাইয়ারা আবার গ্রামে পরিণত হয়। এই রকম বছর বছর ধরে চলে আসছে। আজও মুক্তেশ্বর গ্রাম ভূতেদের ভুলভুলাইয়া তৈরি হয়েছে। গ্রামের সব লোকেরা বাইরে বেরিয়ে গেছে, কিন্তু গ্রামের প্রধানের বোনের 4টে বাচ্চা রোহিত, শহীদ, রিঙ্কি আর পিঙ্কি এর মধ্যে হারিয়ে গিয়েছে একেবারে। এক ভূত আর একজন পেতনি ভূতেদের ভুলভুলাইয়ের মেন গেটে পাহারা দিতে বলছে যে এটা হলো ভূতেদের ভুলভুলাইয়া, আজ তোমরা 4 জনেতে আটকে গেছো। ভূতেদের ভুলভুলাইয়া থেকে আজ অব্দি কেউ বেঁচে বেরোতে পারেনি। না না, ভূত বাবাজি, আমাদের মারো না, আমাদের ছেড়ে দাও। আমরা এই গ্রামে অতিথি হয়ে এসেছিলাম। এই ভুলাইয়া থেকে বেঁচে বেরোনোর একটাই উপায় আছে। যাও, সন্ধে হওয়ার আগে তোমরা এই দরজা খুঁজে নাও, নয়তো এই মৃত্যুর দরজা দেখিয়ে দেবে। আমরা তোমাদের 4 জনকে মেরে খেয়ে যাব। এই গোলক ধাঁধাতে ভূতেদের একটা শর্ত আছে যে তাদের মুরগি আর পাঁঠা খাওয়ার জন্য তা সহজলভ্য হওয়া চাই। তাই প্রধান সময়ের আগেই 2টো মুরগি নিয়ে সেখানে পৌঁছে যায়। এই নাও তোমাদের মুরগি। আমরা 2, আমাদের 2 বাচ্চাদের উপর তো দয়া করো, ওদের মেরে কি হবে, ওদের তো ছেড়ে দাও। প্রধান, ভূতেদের কাছে ভাবনার জায়গা নেই। যদি তুমি তোমার বাচ্চাদের বাঁচাতে চাও তাহলে সন্ধে হওয়ার আগে ওদের এখান থেকে নিয়ে যাও, না হলে ওদের আমাদের হাত থেকে ভগবানও বাঁচাতে পারবে না। প্রধান বাচ্চাদের ভগবানের হাতে ছেড়ে দিয়ে অন্য গ্রামের তান্ত্রিকের কাছে চলে যায়। ভূত আর পেতনি নিজের নিজের মুরগির মাংস খেতে থাকে। তান্ত্রিক নিজের আশ্রমে ধ্যানমগ্ন থাকে। প্রধান তার কাছে গিয়ে নিজের সমস্যার কথা জানায়। তান্ত্রিক বাবা, আমার বাচ্চা ভূতেদের ভুলভুলাইয়ের মধ্যে ভেসে গেছে, ওদের জীবন সংকটে রয়েছে। তুমি মুক্তেশ্বর গ্রামে কেন এসেছো? যা ভূতেদের অভিশাপে অভিশপ্ত। আমার কাজ ভূতেদের ভস্ম করা নয়, কিন্তু যেহেতু বাচ্চারা ওই গোলক ধাঁধায় ফেসে গেছে, আমাকে ওদের রক্ষা করতেই হবে। ভূত আর পেতনি গোলক ধাঁধার গেটের বাইরে পাহারা দিচ্ছে। 4টে বাচ্চা গোলক ধাঁধার ভেতরে ভীত আর চিন্তিত রয়েছে। তারা নিজেদের মধ্যে কথা বলছে যে গোলক ধাঁধা থেকে বাইরে কি করে বেরোবে। 12টা বেজে গেছে, আমাদের কাছে সব মিলিয়ে 6 ঘন্টা বাকি আছে। এখানে গ্রামে তো ছোটার আগেই সন্ধে হয়ে যায়। ঘড়ি দেখো না, বেরোনোর রাস্তা খোঁজো। আমার খুব ভয় লাগছে। হ্যাঁ দাদা, আমারও খুব ভয় লাগছে। ভয় পেও না, চলো আমরা বাইরে যাওয়ার রাস্তা খুঁজছি। একে অপরের হাত ধরে চলো, নয়তো আমরা 4 জন হারিয়ে যাব। 4টে বাচ্চা গোলক ধাঁধা থেকে বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে। 4 জন একে অপরের হাত ধরে এগোতে থাকে। একটা রাস্তা দিয়ে অন্য রাস্তা দিয়ে আবার সেখানেই ফিরে আসে। 4টে বাচ্চা রাস্তা খুঁজতে গিয়ে হাঁপিয়ে যায় এবং হতাশ হয়ে বসে পড়ে। ভূত আর পেতনি গোলক ধাঁধার বাইরে বসেছিল। তাদের খিদে পায়। তারা মুরগি আর পাঁঠার অপেক্ষা করতে করতে নিজেদের মধ্যে আলোচনা করে। প্রধান আমাদের কথা দিয়েছিল যে প্রতি ঘন্টায় মুরগি আর পাঁঠা আমাদের দেবে, কিন্তু ওর মুরগি এখনো এলো না। হ্যাঁ, আমার তো খুব জোরে খিদে পেয়েছে। আমরা মুরগি আর পাঁঠার অপেক্ষা কেন করছি? আমাদের শিকার তো গোলক ধাঁধার ভেতরেই আছে। তুমি গিয়ে 2টো বাচ্চা ধরে আনো। ভূত গোলক ধাঁধার ভেতরে যায় আর বাচ্চাদের দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। এটা হলো ভূতেদের গোলক ধাঁধা, তোমরা বাঁচতে পারবে না। আমার 2টো বাচ্চা চাই, চুপচাপ আমাদের কাছে চলে এসো। বাচ্চা ভূত থেকে বাঁচার জন্য এদিক ওদিক পালায়। ভূত তাদের ধাওয়া করে তখনই পেতনির ডাক শুনতে পায়।
দুটো পাঠা এসে গেছে, তুমি বাচ্চাদের ছেড়ে বাইরে চলে এসো। ভূত দাঁড়িয়ে যায় আর বাচ্চাদের বলে, তোমাদের 4 জনের ভাগ্য খুব ভালো যে ভূতেদের হাত থেকে বেঁচে গেলে। ভূত সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর বাচ্চারা স্বস্তির নিঃশ্বাস নেয়। 4 জন ভয়ে কাঁদতে থাকে। ভূত গোলক ধাঁধার বাইরে আসে। পেতনির কাছে দুটো পাথা দাঁড়িয়ে আছে। ভূত তাদের দেখে খুব খুশি হয়। তান্ত্রিক নিজেদের আশ্রমে নিজের মায়াবী শক্তি দিয়ে দুটো গরুর পক্ষীর সৃষ্টি করে। প্রধান ওই দুটো পাখিকে দেখে অবাক হয়ে যায়। প্রধান হলো এই মায়াবী পাখি, এরা নিজেদের ইচ্ছা মতো নিজেদের আকার ছোট কিংবা বড় করতে পারে, যে কোনো কোথাও উড়ে যেতে পারে। এরা কি ভূতেদের গোলক ধাঁধাতে যেতে পারবে? হ্যাঁ, এবার তুমি মায়াবী পাখিদের মায়া দেখো শুধু। দুটো পাখি তান্ত্রিক বাবার আদেশে উড়ে চলে যায়। তান্ত্রিক বাবা প্রধানের সাথে গোলক ধাঁধার কাছে যায়। দুটো পাখি আকাশে উঠতে থাকে। গোলক ধাঁধার সামনে আসে আর তার ভেতরে যায়, যেখানে 4টে বাচ্চা আছে। দুটো পাখি নিজের আকার বড় করে নেয়, যেকে দেখে সবার ঘাবড়ে যায়। ভয় পেও না বাচ্চারা, আমরা অবশ্যই মায়াবী পাখি, কিন্তু ভূতেদের সাথী নই। আমাদের তোমাদের 4 জনকে বাঁচানোর জন্য পাঠানো হয়েছে। তোমাদের কে পাঠিয়েছে? তান্ত্রিক বাবা। কে তান্ত্রিক বাবা? এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মতো আমাদের কাছে সময় নেই। ভূত আর পেতনি যাতে জানতে না পারে তার আগে আমাদের এখান থেকে বাইরে বেরোতে হবে। রোহিত, তোমরা দুজনের পা ধরে নাও। রিঙ্কি পিঙ্কি, তোমরা দুজন আমাকে পা শক্ত করে ধরে নাও, বুঝলে? আমরা এখনই এখান থেকে বেরিয়ে যাব। 4টে বাচ্চা দুটো পাখির পা ধরে ঝুলে পড়ে আর পাখিরা সেখান থেকে উড়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে বসে থাকা ভূত আর পেতনির দৃষ্টি ওই পাখিদের দিকে যায়। তারা পাখিদের সাথে 4টে বাচ্চাকে দেখে আশ্চর্য হয়ে যায় আর সতর্ক হয়ে নিজের মায়া দিয়ে ওই দুটো পাখিদের ওপর হামলা করে। পাখি তাদের মায়া থেকে বেঁচে জোরে উঠতে থাকে। তখন তান্ত্রিক আর প্রধান গোলক ধাঁধার সামনে চলে আসে। দুটো পাখি বাচ্চাদের সুরক্ষিত অবস্থায় তান্ত্রিক বাবার সামনে এসে দাঁড়ায়। রোহিত, শহীদ, রিঙ্কি আর পিঙ্কি নিজেদের প্রধান মামার কাছে যায়। তান্ত্রিক বাবা ভূত আর পেতনিকে নিজের জাদুর বন্ধনে তাদের বেঁধে ফেলে। মুক্তেশ্বর গ্রামের মুক্ত হওয়ার সময় এসে গেছে। এই গ্রামটা আর কখনো গোলক ধাঁধায় হবে না। এবার আমি তোমাদের মায়া সর্বনাশ করে দেব। তান্ত্রিক, আমরা এই গ্রাম থেকে চলে যাব। হ্যাঁ তান্ত্রিক, এবার আমাদের যেতে দাও। মুক্তেশ্বর গ্রামের সাথে এবার তোমাদেরও মুক্তি হয়ে যাবে। তান্ত্রিক বাবা নিজেদের শক্তি দিয়ে ভূত আর পেতনির উপর মায়াবী হামলা করে। ভূত আর পেতনি ভস্ম হয়ে যায় আর ওদের ভস্ম হতেই গোলক ধাঁধা আবার গ্রামে পরিণত হয়। আর সেখানে আগের মতোই মুক্তেশ্বর গ্রামকে দেখা যায়। প্রধান তান্ত্রিক বাবাকে ধন্যবাদ জানায়। বাবা, আপনার জন্যই মুক্তেশ্বর গ্রামের পূর্ণ জন্ম হয়েছে। আমরা সব সময় আপনার কাছে কৃতজ্ঞ থাকব। তান্ত্রিক বাবা 4 জন বাচ্চাকে আশীর্বাদ দিয়ে নিজের মায়াবী পাখিদের সাথে আশ্রমে ফিরে যায়। মুক্তেশ্বর গ্রাম আগের মতো খুশিতে মেতে ওঠে।